ছাত্র শিবিরের লজিস্টিক অনেক শক্তিশালী। কিভাবে এই ছাত্রলীগ আওয়ামী লীগ হয়ে ওঠার যে সিস্টেম, এটাকে ব্রেক করা যায়। মার খেয়েছি আমি, অভিযোগটা তো আমারই থাকবে। এই নির্বাচনটাই তো একটা প্রভাবকে ফাইট করে আসতেছে। আমাকে সলিডারি কনভারমেন্টে রাখা হয়েছিল, মানে ইহকাল এবং পরকালের মাঝখানে একটা জায়গায়। আমি লড়াই করেছি বাংলাদেশের জন্য, আমি লড়াই করেছি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য। এখন এই যে ছাত্র শিবির, যারা তো অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারে নাই, বরং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে ছাত্র শিবির ট্যাগ দিয়ে আওয়ামী লীগের সময়ে অত্যাচার নির্যাতন করলে বর্তমানে ছাত্র শিবিরের যে বিশাখার সভাপতি বা যিনি ভিপি প্রার্থী হয়েছেন, ওনারাও পাবলিকলি প্রতিবাদ করে নাই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে। কিন্তু আমি প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করেছি। তো আমরা তো শুধুমাত্র আমাদের জন্য রাজনীতিটা করে নাই, আমরা রাজনীতিটা করেছি সবার জন্য। এখন ছাত্র শিবিরও তাদের জন্যও স্পেস তৈরি হয়েছে, ছাত্র দলের জন্য স্পেস আরও বেড়েছে, অন্য যারা কাজ করতে চান তাদের জন্য স্পেস তৈরি হয়েছে। তো লড়াইটা তো আসলে আমাদের সবার ছিল। পরিস্থিতিতেও দেখতেছেন যে একটা নির্দিষ্ট দলের চাওয়ার কারণে একদিন বাড়িয়ে দেওয়া হলো, তাদের প্রভাব কতটা শক্তিশালী। আর আমরা যৌক্তিক দাবি জানাচ্ছি যে যারা ক্যান্ডিডেট, তাদের নাম এবং ব্যালট নাম্বার, সেই ব্যালট নাম্বারের পাশে যেন একটা হালনাগাদ ছবি যুক্ত করা হয়। এটা কি যৌক্তিক দাবি না? এটা তো যারা প্রার্থী, যারা ভোটার, সবার স্বার্থে এটা দরকার। একজন সাবেক ছাত্রলীগের নেতা উনি ফর্ম তুলেছেন, ছাত্রলীগ করেছে এক সময়, এখন ভালো হবেন না উনি, আমরা এটা বলছি না। মানুষ পরিবর্তন হয়, ধর্ম পরিবর্তন করে মানুষ, তাহলে আর রাজনৈতিক মতাদর্শ পরিবর্তন করতেই পারে। কিন্তু ফৌজদারি অপরাধ যেটার ভিকটিম আমরা নিজেরাও, আমি নিজেও, এবং যেটা অন রেকর্ড আছে সেগুলো তো গায়েব হয়ে যায়নি। তাহলে এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি বলে যে না, এগুলো কোনো কিছুই নাই, কোনো ডকুমেন্ট পায় নাই, কোনো সাক্ষী পায় না, আমরা তো নিজেরাই তো সাক্ষী। ডকুমেন্ট পায় নাই মানে আপনার গুগলে সার্চ দিলে অসংখ্য ডকুমেন্ট আছে। মার খেয়েছি আমি, অভিযোগটা তো আমারই থাকবে। তো ছাত্রদলও তো সেই দিন সেই মিছিলে ছিলেন না, তারপরেও তারা অভিযোগ করেছেন, এটা তাদের রাজনৈতিক দায়বদ্ধতা থেকে তারা ফিল করেছেন। আমরা যেহেতু ভিকটিম হয়েছি, আমরাই তো অভিযোগ করবো। এই যে সূক্ষ্ম বিষয়গুলো, যেগুলোকে 1-2-3 দিনের ভিতরেই সমাধান করা সম্ভব, এগুলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাধান না করে এগুলোকে জিয়ে রেখে, এর উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক একটা ক্যাচাল বজায় রাখা। এর আগে বিভিন্নভাবে নির্বাচনকে বানচাল করা, নির্বাচন না দেওয়ার জন্য যত রকমের চেষ্টা করা তা করা হয়েছে। অনেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতর থেকেও এগুলো করেছেন, বিভিন্ন জায়গা থেকে প্রভাব বিস্তার করে এগুলো করা হয়েছে। এই নির্বাচনটাই তো একটা প্রভাবকে ফাইট করে আসতেছে, যারা রাখতে চায় না। তো এখন যে সেই প্রভাব মুক্ত আছে, এটা আমি বলতে চাই না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যখন অত্যাচারিত হয়েছেন, ছাত্রলীগের মার খেয়েছেন, শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার সংকটে যখন পড়েছেন, অধিকারের প্রশ্নে কারা আসলে তাদের পাশে দাঁড়িয়েছেন। 12টা মামলা আমার নামে ছিল এবং আমি 4 বার গ্রেপ্তার হয়েছিলাম, 2 বার জেলে ছিলাম। একবার 6 মাস মোদি বিরোধী আন্দোলনের সময়, আরেকবার 7 মাস জাতীয় নির্বাচনের আগে ফেসিলিটি বিরোধী ছাত্রকে ডাক দিয়ে আমাকে সলিডারি কনভারমেন্টে রাখা হয়েছিল, মানে ইহকাল এবং পরকালের মাঝখানে একটা জায়গা, এরকম একটা জায়গা, কবরের মতো একটা জায়গায় ছিলাম। 12টা মামলার ঘানি 8 বার ছাত্রলীগ আওয়ামী লীগের আমি হামলার শিকার হয়েছি। তারপরেও তো এই প্রতিবাদ চালিয়ে গেছি, শিক্ষার্থীদের পক্ষে কথা বলে গেছি। আমার বন্ধুরা যখন লাইব্রেরিতে বসে চাকরির জন্য পড়ে, কেউ গবেষণা পেপার তৈরি করে, আমি যখন জেলখানায় বসে গবেষণা করি, যে চিন্তা করি কিভাবে এই বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ আওয়ামী লীগকে দূর করা যায়, কিভাবে এই ছাত্রলীগ আওয়ামী লীগ হয়ে ওঠার যে সিস্টেম, এটাকে ব্রেক করা যায়। হাতে সুযোগ এসছে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে সেই শৃঙ্খল থেকে, সেই মামলা থেকে, কষ্ট থেকে আমি মুক্ত পেয়েছি, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্ত পেয়েছি। সময় হলো পরিবর্তনের। এর জন্য আমার যে প্যানেলের নামই দিয়েছি ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। এবং আমার যে স্লোগান, সেই স্লোগানটাই হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। এবং আমাদের যে ভিশন, মানে যেই সিট সংকটকে কেন্দ্র করে আসলে এলএজির ভিত্তির রাজনীতি, 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল, সেই সিট সংকটটাকে দূর করা। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে কখনো ভুল করবেন না, এই দৃঢ় বিশ্বাসটা আমার কাছে আছে, যেটা স্বচ্ছ নিরপেক্ষ প্রভাবমূর্ত একটা ডাকসু নির্বাচন হয়। সেক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই আমাদের যে মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, যে লক্ষ্য, 24-এর অভ্যুত্থানের যে চেতনা এবং লক্ষ্য, সেগুলোকে ধারণ করেই এই বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করতে চাই, আমাদেরকে কাজ করতে হবে। ছাত্র শিবিরের লজিস্টিক অনেক শক্তিশালী, তাদের অনেক ফান্ড আছে, তাদের অনেক নেতাকর্মী আছে, অনলাইনে অ্যাক্টিভিস্ট আছে যারা প্রচারণা করে। এখন আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু এইটাই দেখবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইটা দেখবে যে একজন ক্যান্ডিডেট, তার শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে সংগ্রাম, সেইটা কত সমৃদ্ধ, তার আপোষহীনতা, তার ত্যাগটা কত সমৃদ্ধ।